সারা সপ্তাহ কোমর বেঁধে কাজ করলেও রবিবার দিনে একদমই কাজ করতে ইচ্ছে করে না, একদমই এনার্জি পাই না। মনে হয় রবিবার দিনটা যদি একটু ছুটি পেতাম তাহলে ভালো হতো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে না ঘুম থেকে উঠতে প্রায় 8টা বেজে গিয়েছিল, কারণ আজকে স্কুলের চাপ নেই আর আজকে আমার পুজো করারও কোনো চাপ নেই। তাই আজকে আমি ঘুম থেকে একটু দেরি করেই উঠলাম। আর ঘুম থেকে উঠেই আগে আমি ফ্রেশ হয়ে বাসি জামাকাপড় চেঞ্জ করে আজকে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। আর রান্নাঘরে ঢুকেই আজকে আমি একটু নিজের জন্য জল গরম করে নিলাম। আর জলের মধ্যে ওই একটু আদা আর একটু জিরে দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম জলটাকে। আর আজকে আমার মেয়ে 9টা থেকে টিউশন আছে বলে ও কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে। আমাকে বলেছিল ঘুম থেকে উঠাতে, কিন্তু আমার একদমই মাথা থেকে চলে গেছিলো। এদিকে আমি কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আমার আজকে বিশেষ কিছু জামা কাপড় নেই, ওই সোফার কভারটা আছে। সোফার কভারটা কিন্তু অনেকটাই ভারী, কাল রাত্রিবেলাতে সোফার কভারটা আমি খুলে রেখে দিয়েছিলাম। আর সোফার কভারটা কাচলে কিন্তু আমি একটু গরম জল দিয়ে দিই, গরম জল না দিলে কিন্তু কভারটা একবারই ছাড়ে না। কাপড়গুলো ভিজিয়ে দিয়ে চলে এসেছি আর এদিকে আমি চলে গেলাম বিছানাটা ঝাড়তে। এই রুমে ছেলেমেয়েরা পড়তে বসে বলে সব বই খাতা ছিঁড়িয়ে ছুটিয়ে রেখে দেয়, তাই ভালো করে আমি ঝেড়ে নিচ্ছি। আর আজকে না মেয়ের টিউশনও আছে। আমাদের এখানে না 4-5 দিন ধরে খাবার জলটা দেয়নি, তাই জল কিন্তু কিনে আনতে হচ্ছে। কালকে জলটা কিনে এনেছিল, গ্লানটা কিন্তু দেওয়া হয়নি। আমার এদিকে ভাতের জলটা গরম হয়ে গেছে, এবার আমি কিন্তু চালটা দিয়ে দেবো। আর যতক্ষণ আমার ভাতটা সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু আমার এই কাজগুলো হয়ে যাবে। এই রুমে জলগুলো রাখা থাকে বলে ঠিকমতো ঝাড় দেওয়া হয়নি। কদিন জল দেয়নি বলে রুমটা একেবারেই ফাঁকা আছে। আর ফাঁকা রুমে কিন্তু ঝাড় দিতে বেশ ভালো লাগে। আমার ছেলে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। শনিবার রবিবার না, ও একদমই ঘুম থেকে উঠতে চায় না। দেখো এদিকে আমার কিন্তু ভাতটা সেদ্ধ হয়ে গেছে, আর ভাতের মধ্যে কিন্তু আমি কটা আলুও দিয়ে দিয়েছিলাম। ভাতটা সেদ্ধ হতে হতে কিন্তু আমার ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমার কাপড়গুলো কাচা হয়ে গেছে। কাপড়গুলো কেচে না আমি এদিকে জলটা কিন্তু ঝরতে দিয়ে দিয়েছিলাম। এদিকে আমি ভাতের ফ্যানটা গড়িয়ে নিচ্ছি। আমাদের এদিকে কদিন ধরে ভালো করে রোদ দেয়নি, আজকে কিন্তু রোদটা খুব সুন্দর উঠেছে, তাই ভাবলাম যে আজকে চলো সোফার কভারটা আমি কেচে নিই। কভারটা আগে আমি জলটা ঝরতে দিয়ে দিই, তারপর আমি মেলে নেব। এদিকে কিন্তু আমি ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। ও কিন্তু একদমই উঠতে চায় না, ওকে জোর করে ওঠানো হয়। বাসি বিছানা না বেলা অবধি পড়ে থাকলে একদমই ভালো লাগে না। এই রুমের বেড কভারটাও আজকে চেঞ্জ করে নিলাম, আর আজকে বেড কভারটা রেখে দেবো, কালকে আমি কাচবো। দেখো যতক্ষণ আমি বেডটা চেঞ্জ করলাম ততক্ষণ কিন্তু ও নিচেই বসেছিল। আর আজকে না তেমন কিছু রান্না করবো না, আজকে একটু মাটন নিয়ে এসেছে। আর ওই যে ভাতের সাথে আলু দিয়ে দিয়েছিলাম, ওই আলু মাখাটাই করব। আর সবজি করে কিন্তু কিছু লাভ নেই, কারণ মাটন আর চিকেন হলে না আমার বাড়িতে কিন্তু কেউ কাঁচা সবজি একদমই খেতে চায় না। শুধু শুধু নষ্ট করেই বা কী লাভ, তাই না? আমি এদিকে মাটনটা কষে নিচ্ছি, আর আগে থেকে কিন্তু আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম। ওই একটু আদা, জিরে, কাঁচা লঙ্কা, গোলকি, পেঁয়াজ দিয়ে মশলাটা কিন্তু আমি বেটে রেখেছিলাম। আমি না মাটনটা ওই কড়াইয়ে কিন্তু সেদ্ধ করব। কড়াই যে সেদ্ধ হয় না তা নয়, কড়াই যদি ঠিক মতো টাইম ধরে সেদ্ধ করতে দেওয়া হয় তাহলে ঠিক সেদ্ধ হয়ে যায়। আমি জল দিয়ে দিয়েছি, যতক্ষণ আমার মাটনটা সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু আমি স্নানটাও করে নেব। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা।